প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সপ্তম শ্রেণীর 56 পৃষ্ঠার অনুশীলনের কাজগুলো করব। প্রথমেই একের যে কাজ, নিচে রাশিগুলো সরল করো। তাহলে প্রথমে 1 নাম্বার হলো 3/3 a-5 b³ 3, এটাকে আমরা সরল করব। তাহলে প্রথমে দেখো, এই যে এই পাওয়ারটা, এনের যে তিনটা সংখ্যা আছে, এই পাওয়ারটা তিনটা সংখ্যার মাঝে আছে। তাহলে আমি প্রথমে লিখব 3 গুণ 3, তারপর হলো a, তার আমরা লিখব a⁵ গুণ 3, তারপর হলো b 3 গুণ 3। তাহলে দেখো, এই উপরে যে পাওয়ারগুলো আছে আমি এখন গুণ করে দিচ্ছি। 3 3 কি 9, আবার হলো a, আবার 3 5 15 মাইনাস 15, তারপর কত হলো b 3 3 কি 9। এই ছিল সূচক। এখন আমরা এখানে 3 উপরে যে পাওয়ার আছে 9, এটাকে আমরা গুণ করতে পারি। আর যদি মনে করো যে না, আমি গুণ করবো না, এখানে আমরা আনসার লিখতে পারি, এটার দরকার নেই। নাম্বার 2 নাম্বার হলো 2 নাম্বার s⁵ 3⁴ 3। তাহলে এটা কিভাবে করব? ঠিক তেমনি আগের মতন এই পাওয়ারটা s⁵ গুণ হবে 3, আবার 3 4 গুণ 3। তাহলে আমরা লিখতে পারি s, এটা কিন্তু s 3 5 15, আবার 3 4 12। এখন আমরা লিখতে পারি, এখানে এগুলো গুণ করতে পারি। 3 এর উপরে যে পাওয়ার আছে 12 গুণ করতে পারি। আর যদি মনে করো না আমি এখানে রাখবো, তাহলে এখানে এটা উত্তর হবে। নাম্বার 3 নাম্বার হলো st7 নিচে হলো rt3 কিউব। তাহলে দেখো, যদি কোনো এই এস আমি দেখতে পাচ্ছি টির উপরে 7 পাওয়ার, এস উপরে নাই, তাহলে এস উপরে মনে হয় 1 একটা পাওয়ার আছে এখানে। আবার আর উপরে কোনো পাওয়ার নেই, তাহলে এই আর উপরে একটা 1 মনে হয় একটা 1 পাওয়ার আছে। তাহলে আমরা লিখতে পারি s1 গুণ 3 ইন্টু t7 গুণ 3। আর কোনো পাওয়ার নেই, তাহলে 1 গুণ 3 পাওয়ার t³ গুণ 3 ইকাল টু s 3 কি 3 ইন্টু t 3 সাথে 21, আর 3 কে 3 ইন্টু 3 3 কে 9। তাহলে আমরা দেখব এই দুটো বৃত্তি মিলে গেছে, এখানে এই টি বৃত্তি আর টি বৃত্তি। তাহলে আমরা এই যদি সূচকের ক্ষেত্রে এটা কিন্তু ভাগ, তাহলে এটা ভাগটা কি হয়ে যাবে, ভিক হয়ে যাবে। তাহলে s3 t = -9, নিচে রইল
আর পাওয়ার 3, তাহলে এটা উত্তর হলো, নিচে দেখবে আর পাওয়ার 3 আর এস 3 টি। 21 থেকে 9 বাদ গেলে 11 থেকে 9 গেলে কত থাকবে? 2 হাতে হলো 1, 2 থেকে গেলে 1। এই হলো আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই।